শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনায় বাড়ি বাড়ি ভেরিফিকেশন। কি প্রশ্ন করা হচ্ছে, দেখাতে হচ্ছে কোন কোন নথি, জেনে নিন সবটা। রাজ্যের অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে সবিস্তারে জেনে নিই। বন্ধুরা, তার আগে অবশ্যই যে কথাটি না বললে নয়, এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং আপডেট পেতে অবশ্যই আমাদের টিপস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। জানা গিয়েছে, যাদের আবেদনপত্রের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেই এই নতুন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। প্রশাসনের দাবি, শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে এই পুনরায় যাচাই প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। ভেরিফিকেশনের সময় সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখবেন। আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে দেখতে প্রশ্ন করা হতে পারে আপনাকে। পাশাপাশি আবেদনকারীর আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। একই সঙ্গে অফলাইনে জমা পড়া আবেদনগুলিকেও ডিজিটাল পোর্টালে আপলোড করার কাজ দ্রুত চলছে। তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, আয়করদাতা, সরকারি চাকরিজীবী এবং নিয়মিত পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। সিএএ বা ট্রাইব্যুনাল সংক্রান্ত আবেদন থাকলেও সেই নথি যাচাইয়ের আয়ত্তায় আসছে বলে জানা গিয়েছে। এদিন অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশনের দায়িত্বে থাকা এক সরকারি কর্মী জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে দ্রুততার সঙ্গে। উপভোক্তারা যাতে পরিষেবা পান, তার জন্য এখন দিনরাত এক করে কাজ চলছে। এলাকা ভাগ করে নিয়ে ভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিদিনের সংগ্রহ করা তথ্য জমা দেওয়া হচ্ছে নির্দিষ্ট প্রশাসনিক জায়গায়। অন্যদিকে যাদের আবেদন বর্তমানে বাতিল দেখাচ্ছে, অথচ ভেরিফিকেশন করতে সরকারি আধিকারিক এখনও পৌঁছায়নি বাড়িতে, তাদের অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাইয়ের পর অনেক ক্ষেত্রেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে। এখন নজর, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত বাকি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। এটাই এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক উদ্দেশ্য, যাতে সাধারণ উপভোক্তারা যাদের সামান্য কারণে বা সামান্য ভুলে রিজেক্টেড লিস্টে নাম উঠেছে, তারা যাতে ভেরিফিকেশনের পরে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারে। সেই জন্য এই ভেরিফিকেশনের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তো যাদের এখনও বাড়িতে ভেরিফিকেশন হয়নি, তারা নিশ্চিন্ত থাকুন, 2-1 দিনের মধ্যেই আপনাদের বাড়িতে অঙ্গনারী কর্মীরা পৌঁছাবে এবং আপনার কাগজপত্র সব কিছু যাচাই করে দেখবেন। তো আজকের এই ছিল আমাদের আপডেট। নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।